আসলে তো আমরা একটা সফরে আসি, কথা কোন ঠিক কিনা? সফরে আসি মাতৃভূমির থেকে, এই দেশে আমরা সফরে আসছি, আবার আমরা ওই আগের মাতৃভূমিতে ফিরে যেতে চাই, কথা কোন ঠিক কিনা? আমাদের বাবা মার জন্ম জান্নাতে, কোথায়? আব্বা আম্মার জন্ম জান্নাতে, আমরা সফরে আসি। কাহারও সফরের সময় শেষ, তারা চলে গেছেন, কথা কোন ঠিক কিনা? কাহারও সফরের সময় আরো 2-1 বছর আছে, কাহারও 10 বছর আছে, কাহারও 20 বছর, কাহারও 50 বছর। যেদিন যার সফরের মেয়াদ, ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, সে আস্তে করে আবার নিজের মাতৃভূমির দিকে চলে যাবে, কথা কোন ঠিক কিনা? এটা থাকার জায়গা নয়, থাকা যাবে না, থাকতে দেওয়া হবে না, কথা কোন ঠিক কিনা? মুসাফির হার কুজা বাসত ওতন রায়াত মিদারদ কে বুলবুল দর কফস বাসদ চমন রায়াত মিদারদ। আল্লাহু আকবার। यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई পিছে রওয়ানা। এখানে আমরা মুসাফির, ওইটাই আমাদের শেষ ঠিকানা, কথা কোন ঠিক কিনা? ওই ঠিকানার দিকে কেউ আগে যাবে, কেউ পরে যাবে, সবাই যাবে, কেউ বাঁচতে পারবে না, ঠিক কিনা? তবে এইটুকু মনে রাখা লাগবে, আমরা মুসাফির। এই দেশে আমরা চিরস্থায়ী ছিলাম না, চিরস্থায়ী থাকবো না, কথা কোন ঠিক কিনা? গত 100 বছর আগে ছিলাম না, আগামী 50 বছর পরে থাকবো না, কথা কোন ঠিক কিনা? মাঝখান দিয়ে ক্ষণিকের জন্য জীবন, এটা মুসাফিরের জীবন। মুসাফির হার কুজা বাসদ ওতন রায়াত মিদারদ। প্রবাসীরা যেখানে থাকে মাতৃভূমির কথা সে মনে রাখে। আপনার এই এলাকার অনেক ছেলে থাকে কুয়েত, কাতার, ওমান, মালয়েশিয়া, থাকে কিনা? অনেক উন্নত দেশে থাকে, সেখানে থাকার পরেও এই জঙ্গল এলাকা ভুলতে পারে না। জানে যে এই জাঙ্গালি ইউনিয়ন, জাঙ্গালি ইউনিয়ন আসলে নাম ছিল জঙ্গলিয়া ইউনিয়ন, পরে বুলেট আকার দিয়ে জাঙ্গালিয়া বানাইছে, আর কথা ঠিক কিনা? আর জাঙ্গালিয়া বলার যুক্তি আছে, এই দিক দিয়ে নিচা জায়গা, এই দিক দিয়ে নিচা জায়গা, মাঝখান দিয়ে রাস্তা উঁচা জাঙ্গালের মতো উঁচা রাস্তা বানছে। এই যে আমি রাস্তা দিয়ে আইলাম, বাজারতে ঢুকলাম, এ তো জাঙ্গাল, এদিকেও নামা নিচা, এদিকেও নিচা, এটা তো জাঙ্গাল। আমগো গ্রাম দেশের জাঙ্গাল কয়, কথা ঠিক কিনা? বেরিবাদের মতো আর কি, এলাকা হিসাবে কিন্তু এলাকা নিচা, আবার বসত বাড়িগুলো উঁচা, কথা ঠিক কিনা? তো আল্লাহ তাআলা এই জাঙ্গালিয়া ইউনিয়নে মায়ের ঘরে জন্ম দিছে বলে সিঙ্গাপুরের গ্লাসের বিল্ডিং এর 12 তারায় লিফটে উঠেও সে বাংলাদেশ বলতে পারে না। সেখান থেকে ফোন করে, বাবা কেমন আছো, মা ভালো আছোনি, টাকা ফুরিয়ে গেছিনি, টাকা পাঠাইতে হবে নি। সন্তান সেখান থেকে মাতৃভূমির কথা বলে না, কথা ঠিক কিনা? ও দোস্ত, আল্লাহর ওলি কয় মুসাফির হার কুজা বাসদ ওতন রায়াত মিদারদ কে বুলবুল দর কফস বাসদ চমন রায়াত মিদারদ। মুসাফির যত উন্নত দেশে থাকুক না কেন মাতৃভূমিকে ভুলে না। বুলবুল পাখি স্বর্ণের ফিঞ্জারার ভিতর যদি ঢুকাও তবু সে বাগ বাগান ভুলে না। কি ফাঁকিটাকে ফালার অভ্যাস নেই আপনাদের? অন্যরা ফালতে দেখছেন না আপনারা? যে পিঞ্জারাটা তো বানায় কি বেত দিয়ে বানায়, না হলে বাঁশের কি এ দিয়ে কঞ্চি দিয়ে বানায়, যা না হইলে লোহার চিকন চিকন তার দিয়ে বানায়। এটা যদি সোনা দিয়েও বানান, কি দিয়া? 2,28,000 টাকা বড়ি। এই স্বর্ণ দিয়েও যদি পাখির খাঁচা বানাও, আর একটা বাড়ির মধ্যে সবরি কলা, আর একটার মধ্যে দুধ দাও, আর একটার মধ্যে দান দাও, আর একটার মধ্যে গম দাও, আর একটার মধ্যে ফরিং দেও, ফুকামাকড় যেটি সে খায়। যত আদর করো, স্বর্ণের খাঁচায় বসেও মুখটা এদিকে বাইর করে, এদিকে বাইর করে, এদিকে বের করে, কথা কোন ঠিক কিনা? পাখির মালিক ডাক দে, পাখি 30 টাকা 40 টাকা আলি সবরি কলা নিজের ফরানে দেই না, ও দুধ 100 টাকা কেজি নিজে খাই না, তোরে খাওয়াই। 40 টাকা আলি সবরি কলা, আমি আপনাদের বাজারে আজকে কলা কিনছি, 40 টাকা আলি কিনছি সবরি কলা, 20 টাকা আলি কিনছি চাম্পা কলা, আজকে এই বাজার থেকে কিনছি, আওরাগালি বাজারতে। আল্লাহু আকবার। এ দোস্ত, মালিক ডাক দেখো, পাখি বইয়ের কানে স্বর্ণের ফুল নাই, তোরে স্বর্ণের খাঁচায় রাখছি। 40 টাকা আলি সবরি কলা তুরে খাওয়াই, নিজে খাই না।
100 টাকা 20 কেজি দুধ তুলে খাওয়াই, নিজে খাই না, এরপরেও তোর মনে শান্তি নেই। কারণটা কি? শুধু মুখটা বাইর করে কিনা, এদিক মুখ বাইর করে এদিক মুখ বাইর করে। পাখি ডাক, দেখো মালিক, এত কষ্ট করে স্বর্ণের খাঁচায় রাখা লাগতো না, দুধ কলাও দেওয়া লাগতো না, খাঁচার মুখটা খুলে দাও, আমি অরণ্য ভূমিতে চলে যাই, ওইটা আমার মাতৃভূমি, এর জন্য আমার পরাণ কান্দে। আমার দুধও খাওয়াইতে হইব না, কলাও খাওয়াইতে হইব না, স্বর্ণের খাঁচাও লাগতো না, ছেড়ে দাও। আমি স্বাধীনভাবে আম গাছের ডালে যাব, পরে জাম গাছের ডালে, এরপরে জারুল গাছের ডালে, এরপরে মাতার গাছের ডালে ফুটি মাছ পাইব খাবো, ব্যাং পাইব খাবো, পোকা মাকড় পাইব খাবো। এটা আমার শান্তি, এটা আমার মাতৃভূমি। আমাকে আমার মাতৃভূমিতে যাইতে দাও, আমাকে সবরি গলা দুধ খাওয়াইতে হবে না। কথা কোন ঠিক কিনা? তদ্রুপ আমরা মুসাফির, এই দুনিয়ার দালান কোটা বিল্ডিং মুজাহিদ, আল্লাহ টাইস করা বিল্ডিং ফাইয়া মাতৃভূমি ভুললে কিন্তু দুস্থ চলবে না। আমাদেরকে যাইতেই হবে আপনজনকে কাঁদায়া, যত মায়ার বাঁধনে নিজেকে আটকাও, চোখের পানি মুছতে মুছতে বিদায় নিতেই হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরিষ্কার, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা ব্যক্তিকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মরতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, মরিয়াই শেষ নয়, আমার কাছে আইতে হবে, দাঁড়াইতে হবে। আল্লাহু আকবার। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, প্রত্যেকটা ব্যক্তিকে তার কর্মের পরিণতি ভোগ করতে হবে। ওহুম লা ইউজলামুন, বিন্দু পরিমাণ তোমার উপরে জুলুম করা হবে না। ফামাইয়া আমাল মিসকালা জাররা, যে ব্যক্তি জাররা বরাবর নেক আমল লয়ে আইবা, খাইরান ইয়ারা, তোমাকে দেখিয়ে দেওয়া হবে। আর যে ব্যক্তি জাররা বরাবর বদ আমল নিয়ে আইবা, এটার পরিণতিও তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দোস্ত, এই দুনিয়াতে আসি, এটা ক্ষণিকের আগেও ছিলাম না, পরেও নাই, মাঝখানে কয়েকদিন। কথা কোন ঠিক কিনা? যেতে হবে। যার জন্য আল্লাহ দুনিয়া সাজাইছিল, সেই রহমতুল লিল আলামিন। আজকে এই প্যান্ডেলটার মধ্যে যেরকম উপরে ছাদ আছে, নিচেও বসার জায়গা আছে, আবার লাইট আছে। আল্লাহ দুনিয়ারে সাজাইছে, জমিন রে বানাইছে নিচের বিছানা, আসমান রে বানাইছে সামিয়ানা, আবার চন্দ্র সূর্য তারকারে লাগাইছে লাইট। কথা কোন ঠিক কিনা? নবীজি আসমানের দিকে তাকায়, আল্লাহ এত সুন্দর করে কার জন্য সাজাইছে? তোমার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ লাউলা কাল্লামা খালাকতুল আফলাক, ও বন্ধু, তুমি যদি না হইতে আমি আসমান জমি কিচ্ছুই বানাইতাম না। যেরকম আল্লাহু আকবার। যে নবীরে দেখানোর জন্য আল্লাহ সব বানাইছে, এই প্রধান অতিথি দুনিয়াতে আইসা এগুলো দেখে আবার চলে গেছে। কথা কোন ঠিক কিনা? প্রধান মেহমান যখন আইসা চলে যায়, পরের দিন কিন্তু প্যান্ডেল ভাঙ্গে দেয়। কথা কোন ঠিক কিনা? আগামীকালকে শেষ, প্রধান মেহমান যখন আসবে 6 তারিখ, 7 তারিখ সকালবেলা প্যান্ডেল নাই। কথা কোন ঠিক কিনা? কারণ প্রধান মেহমান আইসে গেছে, এখন আর প্যান্ডেল রাইখা যাব নাই। আল্লাহ নবী প্রধান মেহমান দুনিয়াতে আইসা 23 বছর নবুয়তি জিন্দেগি পালন করে। নবুয়তের আগে পরে 63 বছর পরিবর্তন করে চলে গেছে। আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে পৃথিবীকে ভেঙ্গে দিবে। পাহাড়ি ওরে যায়গি জমি पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, आदालत पर खुदा होगा। আল্লাহ কো পাহাড়ি উড়ে যায়গি, পাহাড়গুলো তুমি দেখবা উড়ে উড়ে তুলার মতো উড়ে যায়। জমি পর জলজলা হোগা, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। মোহাম্মদ তখত পর হোগা, আদালত পর খুদা হোগা। মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহী সিংহাসনে বসে থাকবেন, আর বিচার কাজ আল্লাহ নিজেই তদারকি করবেন। আল্লাহ বলবেন, বান্দা দিকে আয়, আমল নামা ফাল্লা উঠা। আমল নামার ফাল্লা যখন হালকা হবে, নবীজি বলবেন, আল্লাহ কি করবেন? কয় জাহান্নামে যাবে। একটু অনুমতি দেন আমারে। কি জন্য? আমি একটু কাছে যাব। কয় যান। পয়গম্বর পকেট থেকে একটা কাগজ বের করবে, মতান্তরে নিজের ডান হাতের কোনাটা আঙ্গুলটা একটু লাগা দিবে, সাথে সাথে মিজানের পাল্লা বাড়ি হয়ে যায়। আল্লাহু আকবার।
রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের মায়ার আধার, মায়ার আধার রাহমাতুল লিল আলামিন একটু লাগায় দিবেন আঙ্গুলখানা অথবা একটা কাগজ ফেলে দিবেন, পাল্লা উপর হয়ে যাবে। আল্লাহু আকবার। ওই দিন গো দোস্ত আইতেছে, এই দিন পার হই নাই, দিন সামনে, ঠিক কিনা? ব্রিজটা হবে 30,000 বছরের রাস্তা, 10,000 বছর উপরের দিকে উঠতে হবে, 10,000 সোজা চলবে, 10,000 নিচের দিকে নামতে হবে। আহাদ্দু মিনাস সাইফে, হীরার চেয়ে ধার, ও আদাক্কু মিনাস শারে, চুলের চেয়ে চিকন, আজলামু মিনাল লাইলিল মুজলিমা, আমাবস্যার চেয়ে অন্ধকার। আল্লাহু আকবার। চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও ধার, আমাবস্যার চেয়ে অন্ধকার। হায়রে আমার উম্মত কেমনে হবে পার? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদবেন, আর যতক্ষণ তার গুনাহগার উম্মত পার না হবে, নবী পার হবে না। আল্লাহু আকবার। এই দিন কিন্তু দুস্থ সামনে। এই জন্য তুমি যে মুসাফির, এই কথাটা ভুলিও না। আখিরি খাওয়া খাইও না, আখিরি ফিন্দা ফিন্দো না, আখিরি শান্তি করিও না। মাহফিলের জন্য 500 টাকার জন্য গেলে ফুলা 3টা তা বিদেশ। কই মাহফিল করলে কি লাগবে বেটা? এডি দিয়া 1 বস্তা সিমেন্ট আনলে আমি এই জায়গাটা ডালাই করতার মোহ। সে দুনিয়ার ডালাইয়ের জন্য 500 টাকা খাটায়, মাহফিলে চান্দা দে 50 টাকা। কথা কোন ঠিক কিনা? তফসিরে চান্দা দিতে কত কষ্ট। দুনিয়ার বাথরুমে টাইলস লাগাইছে, 5 লক্ষ টাকা খরচ করছে বাথরুমে, যেখানে পায়খানা করে প্রস্রাব করে। অথচ মসজিদের সজদার জায়গায় একটা টাইলসের বান্ডেলের খরচ চাইলে টাকা নাই। কথা কোন ঠিক কিনা? মুসাফির, তুমি কিন্তু মুসাফির, এই কথা মনে রাখতে হবে। এই জন্য দুস্থ সদা সর্বদাই রাত্রে শুয়ে নেওয়া অবস্থায়, শুয়া অবস্থায়, খাওয়া অবস্থায়, সজাগ ঘুমে সর্বদাই মনকে বলবো, ও মন, শক্তি সামর্থ্য যেতদিন আছে পরিবারের মধ্যে তোর সম্মান আছে। যেদিন বিছানায় পড়ে যাবি, ফুলাও বিরক্ত হইব, বউ বিরক্ত হইব, মাও বিরক্ত হবে, সব বিরক্ত হবে, আর টানতে পারি না। আল্লাহ এই বুড়িয়াডারে ইমানের সাথে দুনিয়াতে নিয়ে চলে যাও। কথা ঠিক কিনা? বুকদার ভাইয়া কত কষ্ট করে সাজাইছ সংসার, দেশ ছেড়ে বিদেশ গেছো, কাজ করছো, গাড়ি চালাইছো, রিক্সা চালাইছো, ভ্যান চালাইছো, মাটি কাটছো, মজদুরি কাজ করছো, ট্রাক চালাইছো, বিদেশ গেছো। বিদেশে যায় তুমি এই সূর্যের রোদের সামনে 51-52 ডিগ্রি সেলসিয়াসে থাইকা আল্লাহ কনস্ট্রাকশনের কাজ করছো, বাজান পাথর টানছো, কষ্ট করে টাকা এনে বাড়িঘর সাজাইছো। আজকে বিছানায় পড়ো, স্টুক করে একটা পাও তোমার যদি অবশ হয়ে যায়, আগামীকালকে আত্মীয় স্বজন আইসা দেখবে, একদিন দেখবে, 2 দিন 3 দিনের দিনে বলবে, আসেনি বাচ্চা না মারা গেছে, আসেনি বাচ্চা না মারা গেছে, আছে, আচ্ছা থাক বাচ্চা থাক। এইটুকুই শুধু দুস্থ। এ ফ্যামিলির মানুষ যারা তোমার আপন ছিল, যাদেরকে তিলে তিলে তুমি বড় বানাইছো, সম্পদশালী বানাইছো, শিক্ষিত বানাইছো, এরা হয়ে যাবে তোমার দুশ্মন। কথা কোন ঠিক কিনা? এরা তোমার শত্রু হয়ে যাবে। তুমি মারা গেলেন, আগে রাত্রেই মিটিং করবে, কালকে 2টায় জানাজা রাত্রে। এখন তো কোনো কাম কাজ না, একটা কাম করো, জমিনটি ভাগ করে ফেলাও, বাড়িঘরটা ভাগ করে ফেলাও, জমি জামা ভাগ করে ফেলাও। আল্লাহ গাজীপুর একটা বাসা আছে, এটা কোন তালা, কারে দিয়ে ভাগ করো। রাস্তার কিনারে জমিন আমারে দিবা, আমি নিচের টিনি মনে উপরের ডি আমার দাও। শুরু হয়ে যাবে বাকযোগ। অথচ বুড়ার জানাজার খবর নাই। কথা কোন ঠিক কিনা? আবার বাঘ যদি মন মতো না হয়, বলবে জানাজা কবর নিতে দিব না, আগামা আমার বাগদা দে। কথা কোন ঠিক কিনা? ও মেয়ে কানবে সম্পদের জন্য, বাবা কানবে, ছেলে কানবে সম্পদের জন্য, বউ কানবে সম্পদের জন্য। এই নিষ্ঠুর পৃথিবী, এটা নিষ্ঠুর পৃথিবী। এই জন্য দুস্থ পরকালের দিকে মনোনিবেশ করো। মুসাফির, সফর অবস্থা আছি, যারা সফরে থাকে এরা তাবু বানায় রাতটা থাকে, সকালে আবার রওনা করে। কথা কোন ঠিকই না? আমরা এই দুনিয়াতে মুসাফির, সফরে যায় উদ্দেশ্যে একটাই, আসল দেশে টিয়া ফাটাও, এই দেশে কোনো মতে খায়া দেয় জীবন কাটাও, আসল দেশে ঠেকা পাঠাও। বিদেশে যায়, আরব রাষ্ট্রগুলোতে যায়, আল্লাহু আকবার, বিভিন্ন বাংলাদেশিদের সাথে দেখা হয়, নিয়ে দোয়া করায়, নাস্তা পানি করায়, 3 তালা
এক রুমেই 3 তলা, গিরিল দিয়া একতলা, একটা লেবার থাকে, এর আবার 2 হাত উপরে আরেকটা গিরিল দিয়ে থাকার একটা বানাইছে, এটার মধ্যে আরেকটাই শোয়, এটার উপর আরেক থাক বানাইছে আরেকটাই শোয়। এক রুম ভাড়া নিছি, এই দিক দিয়ে 3 জন শোয়, এই দিক দিয়ে 3 জন শোয়, 6 জনে 500 রিয়াল দেওয়া ভাড়া করছি। একা তো 500 রিয়াল দিলে বাড়িতে ভাড়ামুখী, এই জন্য 6 জন থাকি। কারণ এটা তো আমগো বাড়ি না, এটা আমগো ঘর না, বাড়ি তো বাংলাদেশ, টাকাটি দেশে ফাটা, এখানে কষ্ট করি। কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, ওখানে যদি বুঝো এটা আমরা সফরে আছি, আমরা বিদেশে আছি, আমরা আসল দেশ বাংলাদেশ, এখানে সফরে আছি, কোনো মতে রাত কাটাই, দিন ফুয়াই, এখানে শান্তি করে মেসে খাই, একটা তরকারি ফাঁকাইলে যথেষ্ট। ফাঙ্গাস মাছ কিনছে, ফাঙ্গাস মাছ এখানে পাওয়া যায়, অ্যাভেলেবল পাওয়া যায়, ফাঙ্গাসের পেটি আসে। ইলিশ মাছ খাস না? 5 বছর হয়েছে হুজুর ইলিশ মাছ কি জিনিস দেখি না। এই দেশে ইলিশ মাছ 30 টাকা কিলো। কয় টাকা কিলো? 30 রিয়াল কিলো। এটা পারি না, 6 টাকা 60 টাকা কিলো হলো ফাঙ্গাস মাছ। এটা খায়া জিপুতানের জন্য বাংলাদেশে টাকা পাঠাই। ও দোস্ত, মুসাফির যেখানেই থাকে দেশে প্রাসাদ বানায়, দেশে বাড়ি বানানোর জন্য টিয়া পাঠায়, ইটে কেনার জন্য টাকা পাঠাইছে, আগামী মাসে রড কেনার জন্য টাকা পাঠাইছে, পরের মাসে সিমেন্ট কেনার জন্য টাকা পাঠাইছে, পরের মাসে টাইস কেনার জন্য টাকা পাঠায়। কথা কোন ঠিক কিনা? আমরাও মুসাফির, দুনিয়াতে মুসাফির। কথা ঠিক কিনা? এখানে তাইগা জান্নাতে ঘর বানাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম নবীকে মেরাজের রাত্রে পাইছে, পায়া কয় রহমতুল্লিল আলামিন, আপনার উম্মতের আমার সালাম কয়েন, আমি জাতির পিতা ইব্রাহিমের সালাম কয়েন। আর বইলেন জান্নাতের জমিন একদম ফাঁকা। জান্নাতের জমিন কি? কোনো গাছপালা না, একদম ফাঁকা, মরুভূমির মতো। এখানে দুনিয়ার তসবিহ তাহলিল পড়লে এখানে গাছ তৈরি হয়। আপনার উম্মতরে বললেন বেশি তসবিহ পড়তে। একবার যদি সুবহানাল্লাহ বলে আপনার উম্মত, তার জন্য জান্নাতের ফাঁকা জমিনে এমন একটা গাছ হবে, এই গাছটার ছায়া পাড়ি দিলে দৌড়ের গোড়া দিয়া 70,000 বছর দৌড়াইতে হবে। ওই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তসবিহগুলো আপনার উম্মতরে বেশি পড়তে কয়েন, আর আপনার উম্মতরে আমার সালাম কয়েন। আর বললেন এই দেশে গাছপালা বেশি রোপণ করতে হবে, নতুবা এই দেশে আল্লাহু আকবার তাপে বাঁচবে না। জান্নাতের জমিনের মধ্যে গাছ রোপণ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়ে রাখছেন, 7ম আকাশে বৈশা রাখেন আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, আজকে আল্লাহর কোরআনের তাফসীর করছে, মানুষ টাকা উঠাইয়া যাত্রার আয়োজন করে, ফান্ড গঠন করে, গানের আয়োজন করে, জারি গানের আয়োজন করে, যাত্রার আয়োজন করে, কিন্তু জাঙ্গালিয়ার মুসলমান, পুনশহীর মুসলমান এলাকা ভিত্তিক 3 দিন ব্যাপী, 5 দিন ব্যাপী, 7 দিন ব্যাপী, 2 দিন ব্যাপী, কমপক্ষে 1 দিন ব্যাপী তাফসীরের কোরআন আয়োজন করে, জান্নাতের মেলা বেশায়। একটাই মাত্র কারণ, দুনিয়ার মানুষে যেখানে আসো এখানে আগে ছিল না, এখানে পরেও থাকবে না। কোন দেশে যাইবা ওই দেশের জন্য গাঠি গোলবা না। কথা ঠিক কিনা? যে দেশে যাইবা ওই দেশের গাঠি গোল গরম, যে দেশে থাকবা না এই দেশের মায়া কিসের? কথা কোন ঠিক কিনা? যে দুনিয়াতে থাকবা না এই দুনিয়াতে মায়া কিসের? যে দেশে যাইবা ওই দেশের জন্য গাঠি গোল বানাও। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিছেন। দোস্ত, এখান থেকে সাজেশন নিয়ে পরকালের গাটুরি গোল করতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআনে আল্লাহ 2টা গ্যারান্টি দিয়েছেন। কয়টা গ্যারান্টি? 1 নম্বর, কোরআন হলো নির্ভুল, এখানে কোনো ভুল নাই। কথা কোন ঠিক কিনা? লা রাইবা ফি, পৃথিবীর যে কোনো কিতাব, কোনো চ্যালেঞ্জ, আল্লাহ যত কিতাব পাঠাইছেন এগুলোতে কোনো চ্যালেঞ্জ দেন নাই। আল্লাহু আকবার। লা রাইবা ফি, এটা কোরআনের মধ্যে বলছেন, অন্য কোনো কিতাবে বলেন নাই। অন্য কোনো কিতাবের লেখকরা বলে নাই যে আমার লিখনের মধ্যে কোনো ভুল নাই, বরং প্রত্যেকটা লেখক বই লেখা বলে আমার প্রথম এডিশন ছাপলাম, যদি ভুল ভ্রান্তি হয় যারা পড়বেন পাঠকরা, ভুল পাইলে আমারে জানাবেন, নিচে মোবাইল নম্বর দেওয়া আছে, ভুল পাইলে আমারে জানাবেন, পরবর্তী এডিশনে আমি সংশোধন করে ছাপাইব। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার বই পুস্তক কিতাবাতি গ্রন্থাতিতে কি থাকে? ভুলের স্বীকারোক্তি থাকে, কিন্তু কোরআনে একমাত্র কিতাব যে কিতাবে আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন এই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। জোরে আল্লাহু আকবার। এই কিতাবে 2 নম্বরে আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহু আকবার।
মুত্তাকিনদের জন্য এই কিতাব ডাইরেক্ট হেদায়েত, কোনো সন্দেহ নাই। ধরে আল্লাহু আকবার। দুইটা চ্যালেঞ্জ করছেন এই কিতাবে। কয়টা চ্যালেঞ্জ? এক নম্বর চ্যালেঞ্জ হলো বিন্দু পরিমাণে একটা জবরজের পেশের ভিতরে ভুল ধরতে পারবা না, ভুল মুক্ত এই কিতাব। দুই নম্বরে কিতাব মুত্তাকিন যারা তাকওয়ার দনে লালায়িত, যারা তাকওয়ার ভিখারি, এদেরকে কিতাব হেদায়েত করবেই করবে। কথা কোন ঠিক কিনা? তিন নম্বর এই কিতাবের সংরক্ষণের দায়িত্ব আমি নিলাম, দুনিয়ার কেউ নিতে হবে না। জোরে আল্লাহু আকবার। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাবটা আমি নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি নিলাম। তাহলে এই কিতাবে কয়টা ঘোষণা আইছে? তিনটা। এক নম্বর ঘোষণা হলো এটা কি? নির্ভুল কিতাব, কোনো ভুল নাই। দুই নম্বর এটা হেদায়েতের কিতাব, এটা পড়লেই হেদায়েত, পড়লে হেদায়েত। তবে শর্ত হলো হেদায়েতের ভিক্ষুক হতে হবে, লালায়িত হতে হবে। কথা কোন ঠিক কিনা? আবু জেহেলের ভিতরে হেদায়েতের ভিক্ষা ছিল না, আবু লাহাবের ভিতরে হেদায়েতের তামান্না ছিল না, আকাঙ্ক্ষা ছিল না, উতবা সাইবার ভিতরে ছিল না। এই কান্দে শুনছে, এই কান্দে বের হয়েছে, হেদায়েত পায় নাই। ঠিক কিনা? কিন্তু আবু বকরের ভিতরে, ওমর ওসমান আলীর ভিতরে হেদায়েতের ভিক্ষা ছিল। কোরআনটা শুনছে, মুমের মতো অন্তরটা নরম হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? ওমর যেদিন মুসলমান হয়েছে, এইটাও তো কোরআন শুনেই পড়ছেন আপনারা। কতক্ষণ ঠিক কিনা? বোনের মুখে তেলাওয়াত শুনছে। কার মুখে? নিজের বোন হজরতে ফাতেমা কোরআন তেলাওয়াত করতেছে। ওমর যায় কয় দরজাটা খোল। ফাতেমা কয় দরজা খুলবো মানে? কয় খোল বেটি, আমারে খুললে তুমি মারবা, তুমি মুসলমান হও না, আমি মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার। ওমর কয় মারুম না, তুই খোল, মায়ার কালাম আমারে কাছে বইসে শুনতে দে। তারপরও ফাতেমা নিজের ভাইকে বিশ্বাস করে নাই, দরজাটা খোলে নাই, লাথি মেরে দরজাটা ভাঙ্গা ভিতরে ডুইকা। দরজাটা খুলতে দেরি করলো কেন? এই জন্য মারছে। আল্লাহু আকবার। মারতে মারতে নিজের বোনকে অজ্ঞান করে ফেলছে। এরপরে নিজে আবার নিজের বোনের মাথায় ফানি ডাইলে উস করছে। আল্লাহু আকবার। বোন ডাক দেখো, ভাইয়া তুমি আমার আপন ভাই, আমার আম্মু তোমাকে যে পেড়ে রাখছিল আমার একেই পেড়ে রাখছে, তুমি যে আমাকে এইভাবে মারলাম, তোমার কি একটু মায়াও লাগে নাই? উমর কয় কোরআন পড়ার অপরাধে মারি নাই, বরং আমারে শুনতে দিলে না কেন, কাছে বৈশা শুনতে দিলে না কেন, এই জন্য তোরে মারছি। বোন কয় তাহলে তোমারে কাছে বসায় শোনাই, তুমি আবার শোনো। হযরত আল্লাহু আকবার। যখন বলছে আবার শোনো, ওমর কয় শোনা। ওমর বৈশা রয়েছে ফাতেমা বিনতে খাত্তাব। ফাতেমা মানে নবীর মেয়ে, ফাতেমা নয়, ওমরের ছোট বোন, এটার নামও ফাতেমা। ওমরের ছোট বোন ফাতেমা বিনতে খাত্তাব। সূরা তাহা নাম নিজের বড় ভাইয়ের কানের সাথে কান মুখটা লাগাইয়া হযরতে ফাতেমা সূরা তাহা পড়ে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। ডাক দিয়া তেলাওয়াত শুরু হয়ে গেছে। ওমর বোনের পায়ে পড়ে আমারে মাফ করে দে বোন, আমি ভুল করছি, আমারে মায়ার কালাম শিখা, আমিও শিখবো। আমার কলিজা তুই খাইরা নিলে, এর ভিতরে তো জাদু, এত মধু, এত সুদা, এত ম্যাগনেট, এত চুম্বক, আমি আগে জানতাম না। বোন ডাক দেখো, ভাইয়া আমি তোমারে কালমা পড়াবো না। রাহমাতুল্লিল আলামিন 3 দিন পর্যন্ত কান্দে। কয় দিন? 3 দিন পর্যন্ত কান্দতেছে। আল্লাহ ওমর ইবনুল খাত্তাব অথবা আবু জেহেল ইবনে হিশাম, এই দুইজনের যে কোনো একজনের কালমা পড়ায় হেদায়েত দিয়ে দাও, মুসলমান বানাও। আমি অসহায় নবীর হাতকে শক্তিশালী করো। আল্লাহ নবীর দোয়া, ও ভাইয়া তোমার কপালে কবুল হয়ে গেছে, চলো তোমাকে এখনই নবীর দুয়ারে লয়ে যায়। তবে গোসল করে লাও। ফাতেমা পানি দিছে, ওমর গোসল করছে, তরবারে নিয়েই রওনা করছে। নবীজির দরবারে 39 জন সাহাবী মুসলমান হয়েছে। কয়জন? 39 জন সাহাবী। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে নবীজিরে ঘেরাও করে নিয়ে বই রয়েছে। দরজার মধ্যে হামজা ডিউটিতে আছে, সেন্টিতে আছে। কে? হামজা, রসুলের চাচা। হামজা হলো 39তম মুসলমান, আর ওমর হবে আজকে 40তম মুসলমান। সুবহানাল্লাহ।
12 জন মহিলা আর 39 জন পুরুষের পরে হযরত ওমর মুসলমান হয়েছে। হযরত সুবহানাল্লাহ। হযরত ওমর তরবারি নিয়ে ঢুকবে, হামজা বাধা দিছে, এই ওমর কই যাও? আমি নবীর কাছে যাই। খবরদার, নবীর কাছে যাও মানে তুমি কি মুসলমান হয়েছো? কয় না। ওমর, আমরা শুনতে পেরেছি আবু জেহেল তোমাকে পুরস্কার ঘোষণা করছে, তুমি 12টা উটের লোভে নবীর কল্লা কাটতে আইছো। হে ওমর, নিজের শুধু শক্তিশালী মনে করিও না, আমার নাম কিন্তু হামজা বলছি, আমি কিন্তু হামজা বিনতে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে হামজা, তোর চেয়ে আমি কম নয়, আমাকে নামাইরা নবীর কাছে যাইতে দিব না। আল্লাহু আকবার। ওমর ডাক দেখো, হামজা তুমি ভুল বুঝছো না, হামজা তুমি ভুল বুঝছো না, আমি নবীর মাথা কাটতে যাই না, আমি নবীর কদমে পড়ে কালমা পড়ে মুসলমান হতে যাই। আল্লাহু আকবার। হামজা বিশ্বাস করে না, গোটা মক্কার মধ্যে ছড়িয়ে গিয়েছে ওমর নবীরে খুঁজতেছে, এই জন্য সবাই নবীর দেহরক্ষী পাহারাদার হয়ে বেষ্টন করে বসে রয়েছে। ঢুকবে, হামজা ঢুকতে দিবে না, দস্তাদস্তি শুরু হয়েছে। নবী দূরের থেকে ডাক দাও, কে রে, এখানে কিসের দস্তাদস্তি, কিসের হাঙ্গামা? ওমরকে ঢুকতে দাও, আমি এখান থেকে দেখতেছি ওমরের কপালে ইমানের নূর চমকাইতেছে। ওমরের কপালে এখান থেকে মানে নূর দেখা যায়, ঢুকতে দে, ঢুকতে দে, সাথে সাথে রাস্তা ক্লিয়ার। ওমর তরবারিটা রাইখা, আদার ওমরের বোন ফাতেমা ডাক দিয়ে কয়, তরবারিটা রাইখা যান ভাইয়া। হযরত ওমর তরবারিটা হামজার কাছে জমা দিয়া নবীজির দুয়ারে আইসা এমনভাবে সাউনি দিছে আর চোখের ফাতি নড়ে না। নবী ডাক দেখা, ফাদ্দালিয়া ওমর, ওমর বসো, ফাদ্দাল মানে বসো। ওমর কয়, নবী আমারে বইতে কয়ার নাম, আমি জানতাম না এই কপালে এত নূর চমকায়। আল্লাহু আকবার। এই কপালে এত নূর আমি জানতাম না, আমারে বসতে কয়ার না, প্রাণ ভরে দেই খেল হই। আল্লাহর হাবিবরে প্রাণ ভরে দেখছে, এরপরে কপরাদেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেখো, ওমর 3 দিন পর্যন্ত গোসল নাই, এক কাপড়ে আজকে 3 দিন গোসল নাই, খাওয়া নাই, নাওয়া নাই, ঘুম নাই। 3টা দিন আমি কান্দি, চোখের পানি দিয়ে বালিশ ভিজাই তোমার জন্য, অথবা আবু জেহেল ইবনে হিশামের জন্য, আমার চাচা আবু জেহেলের জন্য, অথবা তুমি ভাই উমরের জন্য। আল্লাহ তোমার কপালে ঈমান কবুল করে ফেলাইছে। আল্লাহর দরবারে শুকরিয়া। আসো এবার তোমাকে নিয়ে খানা খাবো। আল্লাহু আকবার। ওমর কৌদুর 3 দিন পর্যন্ত কারা আপনারে খানা খাইতে দেয় নাই? 3টা দিন হইছে কারা খানা খাইতে দেয় নাই? এদের সাথে আগে বোঝাপড়া আছে, এরপরে নবী কয়, না না, মাইরিয়া মানুষ মাইরে ইসলাম প্রতিষ্ঠা করলে বদনাম হবে, তুমি সাথে বসো, তরবারি দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না, আদর্শের জোরে হবে। আল্লাহু আকবার। তরবারি এটা হলো অপারেশন। অপারেশন আগে করে না, হোমিওপ্যাথি খায়, এলিপ্যাথি খায়, কবিরাজি খায়, হামদর্দ খায়, জারফু খাওয়ায়, ফানি ফরা খাওয়ায়, কোনো দিয়ে যখন হয় না তারপরে অপারেশন থিয়েটারে যায়। কথা কোন ঠিক কিনা? তদ্রুপ সালিশ করে, দরবার করে, চেয়ারম্যান ডাকে, মেয়র ডাকে, উপজেলা চেয়ারম্যানের কাছে যায়, পঞ্চায়েত লয়ে বসে, অনেক কিছু করার পরেও মামলা করে। মামলা যখন ফয়সালা হয় না, এরপরে মাথায় বাড়ি দিয়ে মার্ডার করে। এর আগে নয়। কথা কোন ঠিক কিনা? নবী ডাক দেখো, ওমর প্রথমে তরবারি নেওয়া যাবে না। তরবারি যদি না দেন তাহলে কি কারণে আমার নবীকে 3 দিন খাইতে ঘুমাইতে দিল না? আমি একটু জবাব দিয়ে আসি, আমি একটু হেরেম শরীফ যাব। নবী কয়, তরবারিটা রাইকা যাইতে হবে। ওমর কয়, কেউর মাথায় বাড়ি দিব না, কথা দিলাম। নতুন মুসলমান হইছি, কাহারও মাথায় বাড়ি দিব না, কথা দিলাম। আমি তরবারিটা আমার কোমরের মধ্যে, কোষার মধ্যে রাইকা দিব। আল্লাহু আকবার। তরবারি যে ওই যে আসারটা আছে কোমরের মধ্যে গাইতা, তরবারিটা এইভাবে রইছে। ওমর তো আপ করতেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলে আল্লাহর ঘরে যায় তোয়াফ শুরু করছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রব্বাল আলামিন। তোয়াফ কাটা কাটা করছেন। হজ উমরায় কারা কারা গেছিলেন? হাত বাড়ান। এটা তোয়াফের দোয়া কিনা?
তোয়াফের দোয়া কিনা? হ্যাঁ, তোয়াফের দোয়া পড়তেছে উমর আর বলতেছে, ও মক্কার মুনাফিকরা শোন, যারা উমরকে পাঠাইছিলা কল্লা কাটার জন্য, তোমাদের উদ্দেশ্যে বলতেছি, উমর কল্লা কাটে নাই, কাল্লা নাই না কালমা নিয়ে উমর বাড়িতে ফিরেছে। উমর রে পাঠাইছিল কাল্লা আনার জন্য, কাল্লা আনি নাই, আমি কালমা আনছি। আল্লাহু আকবার। আজকের থেকে ইসলাম ওপেন করে দিলাম, ইসলাম আর গোপনে চলবে না, আজকের থেকে ইসলাম চলবে ওপেনে। যদি কোনো মায়ের সাহস হয়, কোনো মায়ের ফুলার সাহস হয়, মুসলমানেরও গায়ের উপর হাত তুলবা, তাহলে মাতুন বিদায় নিয়ে আসবা, কারণ মা সন্তান হারা হওয়ার সম্ভাবনা আছে। বউ থেকে বিদায় নিয়ে আসবা, বিবি বিধবা হওয়ার সম্ভাবনা আছে। সন্তান থেকে বিদায় নিয়ে আইবা, সন্তান এতিম হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহু আকবার। এই বলে আবু জেহেলকে ডাক দেখো, আবু জেহেল 12টা উটের লোভ দেখাইছিল, বুঝ আসিল না, কোরআনের বাণী কলিজায় ঢুকছে, মুম হয়ে গেছে হৃদয়, মুসলমান হয়ে গেছি। যখন আল্লাহু আকবার। হযরত ওমর মুসলমান হইয়া হুঙ্কার দিল আর বললে, ইসলাম আর গোপনে চলবে না, ওপেন চলবে। পরিচয় দিয়ে মক্কার গলিতে মুসলমান চলবে। সাহস থাকলে হাত উঠাবে, হাত কাইটা দিমো, পাও বাড়াবে, পাও কাইটা দিমো। জোরে আল্লাহু আকবার। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন। ঠিক কি না? نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا ঠিক না لا نخاف আওয়ামী লীগ ولا نخاف বিএমপি ঠিক না আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নারে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলম আল হাদিসের আলম ইসলামের দুশমনেরা ইসরায়েলের দালালেরা নারে তাকবীর। হযরত ওমর তরবারির লোভে মুসলমান হয় নাই, টাকার লোভে হয় নাই, আল্লাহর কালামের মধুর বাণী শুইনা ঠিক কিনা ওমর মুসলমান হয়ে গেছে। আরব নেতাদের মাথা হেড বুঝেননি, নিচে চোখে মুখে মত দেয় না, শেষ, সব শেষ, সব শেষ, সব শেষ, মেন্ডে গেছে গারে, আসলটা ছুটে গেছে। আবু জাহেল কয় এভাবে নার্ভাস হলে হইব, তদন্ত কমিটি গঠন করবে না। কি জন্য আর যাতে একটাও না ছুটে, একটা তো ছুটছে, আরো 2-4টে আছে, এটি ছুটে গেলে তো শেষ, তদন্ত কমিটি গঠন কর। স্যার তাহলে তদন্ত কমিটির সভাপতি আপনি থাকেন? ঠিক আছে, আমি আহ্বায়ক থাকবো, তবে আরো 2 জন মজবুত সদস্য থাকতে হবে। আবু জেহেল আহ্বায়ক, উতবা সহকারী, সাইবা সহকারী, 3 জন। কয়জন? আবু জেহেল, উতবা, সাইবা, কয়জন? 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয়েছে। উমর মুসলমান হলো কি কারণে এটা বুঝতে হবে। 12টা উট, লাল উট, 12টা লাল উটের বহু দাম, 12টা উটের লুপ বাদ দিয়া
কি লোভে পড়ে, কত টাকার লোভে পড়ে মুসলমান হয়েছে ওমর, এটা তদন্ত বের কর। তদন্ত বের করার পরে লোকেরা সংবাদ দিছে আর কোনো তদন্ত নাই। সারা সপ্তাহ মাস ব্যাপী তদন্ত করে তারা রিপোর্ট দিছে, আল্লাহর কালামে ওমরের মনকে মোমের মতো নরম করে দিয়েছে। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে দরায়, যারা করবে জারি কোরআনে যে দরায়। কথা কোন ঠিক কিনা? যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই পথ ছে আমি অসহায়, করব জারি কোরআনে যে দরায়, যারা করবে জারি কোরআনে যে দরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে দরায়, যারা করবে জারি কোরআনে যে দরায়। আল্লাহু আকবার। তদন্ত কমিটি বের হইছে, যেহেতু শুনছে মায়ার কালাম ছাড়া আর কোনো কারণ নাই, দেখি মায়ার কালামের ভিতরে কি চুমুক আছে। রাতের অন্ধকারে নবীজির ঘরের পিছন দিয়ে তিনজন দাঁড়াইছে। কয়জন? আবু জেহেল, উতবা, সাইবা। নবীজির খেজুর পাতার ঘরের বেড়া, খেজুর পাতার বেড়ার পিছন দিয়া ওই কূপ আছে, একটু একটু ছিদ্র আছে, কান লাগাইছে তিনটা, তিন কিনার দেয়া। নবীজির কালাম শুনে আর চোখের পানি দিয়ে বুক বাসায়, এই পানি দিয়া নিজের জামা কাপড় ভিজায়। রাতভর শুনছে, শুননা যার গায়ে সুইটার পরা বিচ্ছে, পাঞ্জাবি পরা এটাও বিচ্ছে, শাল পরা শালও বিচ্ছে, কেউ আর চোখের পানি দিয়ে বুক শুকনা রাখতে পারে নাই। যখন দেখছে ফজরের আজানের টাইম, সাহাবীরা হয়তো নমাজের জন্য উঠবে, এর আগে তারা ভাগছে, বাইকে যায় দুই পাহাড়ের মাঝখানে বইছে তদন্ত কমিটি। রিপোর্ট তৈরি করতে হবে তো, আমরা যে ঘটনার তদন্তের জন্য এলাম, রিপোর্টটা কি হবে, রিপোর্ট করো। আবু জাহেল কয় তুই কয়, উতবা তুই ক। উতবা কয় কি কমুদেন জামা ভিজা, এটা সব চোখের পানি আর কিচ্ছু না। সাইবা কয় আমার তো জামা ভিজা নাই, বুকও ভিজছে, ভিতরে গেঞ্জিটা পড়ছে, উপরে শালটাও ভিজছে। আল্লাহু আকবার। স্যার এখন আমনে কোন, আমনে তো নেতা মাননীয় স্পিকার, আপনি সংসদের স্পিকার, আপনি কোন, আপনি তো আহ্বায়ক। আবু জাহেল আমি কি কইতাম, আমার অবস্থা অবিকল ওমরের মতো হইছিল, মন চাইছিল বেড়াটা লাথি মাইরে ভাঙ্গিয়া ভিতরে ঢুইকা নবীর পায়ে পড়ে মুসলমান হয়ে যায়। মানুষ লজ্জা দিবে, মানুষ লজ্জা দিবে, বলবে হায় হায় তো দে মুসলমান হয়েছে, এটাও তো ধর্ম থেকে তো হয়ে গেছে, এই বলে মানুষ বদনাম করবে রে। নতুবা উমরের চেয়ে অবস্থা আমার কিন্তু আরো জটিল হয়ে গেছিল। মন চাইছিল বেড়াটা লাথি মেরে ঢুকি নবীর কদমে পড়ে মায়ার কলাম শিখি। আল্লাহু আকবার। এ দুস্থ, এই ছিল কোরআনের বাণী। এই জন্য আল্লাহ ঘোষণা করছেন, কোন কিতাবে এই ঘোষণা, আসমানে আগের কিতাবগুলোতে এই ঘোষণা ছিল না। 104 খানা কিতাবের মধ্যে এইটার মধ্যে শুধু বলা হয়েছে হুদাল লিল মুত্তাকিন, যারা তাকওয়ার পথের প্রতীক, তাকওয়ার ভিখারি যারা, হেদায়েত প্রাপ্তির জন্য যারা কান্দ, এই কোরআন তোমাকে হেদায়েত করবেই করবে। কথা কোন ঠিক কিনা? চোখ মুখে কথা বলবে না, তালা লাগাই দিয়া প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ চালু করে দিবে। জোরে কিনা আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ ডাক দিয়ে কয়, কারে ফাঁকি দিবা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার নিয়ন্ত্রণে, আমার কবজায়, আমার কমান্ডে। আল্লাহু আকবার। আফসোস করে আর আর্মি কথা শুনল না, আফসোস করে কি কয়, আর আমি কথা শুনে নাই, আমি গুলির অর্ডার দিয়েছিলাম, গুলি করে নাই, 2-4টা গুলি করলেই তো এরা ফলায় যাইতো। দেখছেন নি কথা? আর্মি বিদ্রোহ করছে, ওয়াকারুজ্জামান বেঈমানি করছে, এই জন্য ক্ষমতাটা হারাইছে। এদিন কে কইতেছে? আসাদুজ্জামান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী, কথা কোন ঠিক কিনা? আর্মি যদি কয়েকটা গুলি চালাইতো, চেষ্টা করলেই এদেরকে দমন করতে পারতো, কিন্তু আর্মি টিয়া খাইছে, আর্মি করছে, ওই করছে। আল্লাহ কয় তোরার ডি বিদ্রোহ করবে, আমার ডি বিদ্রোহ করবে না। আল্লাহু আকবার। তোরার ডি বিদ্রোহ করবে, আমি আল্লাহর টি করবে না। তোরা কর আল্লাহু আকবার। কারণ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমার নিয়ন্ত্রণেই থাকবে আসমান জমিনে যা আছে সব। আল্লাহু আকবার। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার কুরসি, আমার সিংহাসন আসমান জমিন সব বেষ্টন করে রাখছে, মানে সব আমার কবজার ভিতরে। আমার যে সিংহাসনটা, এটা মনে করটা প্লেট, এই প্লেটের ভিতরে যা আছে, যেরকম কসলাম দিলে শেষ, জগৎটাকে আমি কুদরতি আঙ্গুল দিয়ে কসলাম দিলে শেষ। যেরকম আল্লাহু আকবার। ওই ওলা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, আমার ইলম সম্পর্কে, আমার প্রজ্ঞা সম্পর্কে বিন্দু পরিমাণ ক্যাপচার ক্ষমতা তোমাদের নাই, কিন্তু আমি আল্লাহ জগৎটাকে ক্যাপচার করি। যেরকম আল্লাহু আকবার। ওয়ালা ইয়াউতুহু হিফযুহুমা, এই দুনিয়া আখিরাত আসমান জমিন সব সংরক্ষণ করতে আমি কোনো ব্যর্থ হব না কখনো। আল্লাহু আকবার। আমার বিরুদ্ধে যাবে না, আমার কন্ট্রোলের বাইরে যাবে না, সব আমার কন্ট্রোলের আন্ডারে থাকবে। ওহুয়াল আলিয়ুল আযীম, আমি মহান, আমি মহান, আমি মহিমাময়। জোরে করে আল্লাহু আকবার। আমি মহিমাময়, আমি মহান, আমার কবজা নিয়ন্ত্রণ সব থাকবে, আমার নিয়ন্ত্রণের বাহিরে কিছু যাবে না, পাওয়ারের বাহিরে কিছু যাবে না। সুতরাং আমার ক্ষমতার পরিবর্তন হবে না, আমার খোদাত্বের প্রভুত্বের পরাজয় ঘটবে না। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সার্বভৌমত্বের বয়ান এই সূরা, এই আয়াতের ভিতরে দিয়েছে। তার সিফাতি নামের সাজারা এখানে বয়ান করেছেন। এই জন্য এই আয়াত দামি আয়াত। এই আয়াত পরে ঘুমাইবা সুর ঢুকবে না, আয়াত পরে ঘুমাইবা অসুস্থ হইবা না, আয়াত পরে ঘুমাইবা ডাকাইতে ধরবে না, আয়াত পরে ঘুমাইবা সুরে মাল চুরি করবে না, হায়াতে বরকত পাইবা, সুস্থতা বরকত পাইবা, ইজ্জতে বরকত পাইবা, আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পাইবা। আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ লক্ষ ফেরেশতারা নিরাপত্তার জন্য কান্ডাকাটি করবে সদা। যেরকম আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। যেরকম আমিন। অনেক রাত্র হয়ে গেছে, 12টা। আগামীকালকেও তো প্রোগ্রাম শুনবেন। আমি তো 1 ঘন্টার উপরে বয়ান করে নাই, 2 ঘন্টা হয়ে গেল। আল্লাহ তুমি কবুল করো। যেরকম আমিন। মঞ্জুর করো। নামাজে যেমনে বসেন এমনে বন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুনাহগার তুহি রহিম তুহি রহমান তো গফফার। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, এশার নামাজ পড়ে 8টার দিকে বইছে, মাবুদ রে এখন 12টা বাজে। টানা 4-5 ঘন্টা কোরআন সুন্নাহর কথা শুনছে, বিশেষ করে আয়াতুল কুরসির তাফসীর। ইয়া আল্লাহ, মন ভরা, মনটা ভরে মতো, কলিজাটা ঠান্ডা হয় মতো। তোমার কালামের একটা আয়াতের অধীনে কিছু কথা বলছি। আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দিয়া দাও। ইয়া আল্লাহ, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, আব্বা আম্মারে মাফ করে দাও, শ্বশুর শাশুড়িকে মাফ করে দাও, আয়োজনকারী মুরব্বীদেরকে মাফ করে দাও, যারা ইন্তেকাল করেছেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ইয়া আল্লাহ, সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি সাহেব, আমার কলিজার বন্ধু, এরা অত্যন্ত মহব্বতের। আমার হুজুর শরীরটা শুকায় গেছে, আপনারে অনেক মায়া লাগে, অনেক মায়া লাগে। ডায়াবেটিসে আক্রান্ত, আজকে 15 বছর ডায়াবেটিস। আল্লাহ আল্লাহ গো, তুমি লিভার কিডনি ভালো রাখো, চোখ সুস্থ রাখো, দেমাগ ভালো রাখো। আল্লাহ গো, তুমি স্বাস্থ্য
ভালো রাখো আল্লাহ, সুস্থতার নিয়ামত দিও আল্লাহ। কোরআনের খেদমত সহি সহি কথাগুলো বলার তৌফিক দাও, দিনের খেদমত করার সুযোগ দাও। ছেলেদেরকে আলেমে রব্বানি হাক্কানি বানায়া দাও, হাফেজ রব্বানি হাক্কানি বানায়া দাও। ইয়া আল্লাহ, কত মা বোনরা হাত বাড়াইছেন, কত ভাই বন্ধুরা হাত বাড়াইছে আলেমের সাথে। আল্লাহ, আলেমদেরকে মহব্বত করার তৌফিক দাও। আলেমদেরকে রাস্তায় পেলে হাত দিয়ে দিব, চা খাওয়াইব, পান খাওয়াইব, রিস্কায় উঠায় নিব, রিস্কা ভাড়া দিয়ে দিব, 10টা টাকা দিব, 20টা টাকা দেব। হুজুর দোয়া করেন আল্লাহ যেন মুসিবত থেকে হেফাজত করে, উলামায়ে কেরামকে বন্ধু বানানো তৌফিক দাও। ইয়া আল্লাহ, কোরআনের তাফসীর, কোরআন, এই কোরআনের কারণে তোমার নবীর মর্যাদা, এই কোরআনের কারণে মক্কা মদিনার মর্যাদা, এই কোরআনের কারণে হাফেজের মর্যাদা, আলেমের মর্যাদা, ইমামের মর্যাদা, মুয়াজ্জিনের মর্যাদা, রেহালের মর্যাদা, গিলাফের মর্যাদা, কাগজের মর্যাদা কোরআনের কারণে। আল্লাহ, এই কোরআনের উসিলা আমাদের মর্যাদাও তুমি বাড়ায়া দাও। ইয়া আল্লাহ, আয়াতুল কুরসি কলিজা টুকরারা যেরকম কলিজা, এটাও কোরআনে কারিমের কলিজা। ইয়া আল্লাহ, এটা আমাদের দিলের মধ্যে গাইতে দাও। সকাল সন্ধ্যা পড়ব, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে পড়লে আল্লাহ মরণ ছাড়া জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা নাই। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার তৌফিক দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, তোমার কাছে কিভাবে চাইলে তুমি দিবা, আমরা তো চাইতেও জানি না। আল্লাহ, দয়া করে আমাদের ভাঙ্গা ভাঙ্গা কথাগুলো কবুল করে লও। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে। কবরে হাসর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে। বাবা নাই যার, মাও নাই যার সংসারে, বাবা নাই যার, মাও নাই যার সংসারে, দুঃখ কষ্ট দিও না গো কবরে। আল্লাহ, আল্লাহ গো, আব্বা আম্মারে মাফ করে দাও, এদের কবরকে বেহেশতের বাগান বানায় দাও। ছেলে মেয়েদেরকে মাফ করে দাও, যাদের বউ মারা গেছে আল্লাহ মাফ করে দাও, জিফুত মারা গেছে ক্ষমা করে দাও। আমাদের বিশেষ সাহায্যকারীরা বিদেশ থেকে সাহায্য করে আল্লাহ তুমি তাদেরকেও মাফ করে দাও, তাদের হায়াতে বরকত দাও, ইনকাম বাড়ায় দাও। আমাদের সাথীরা যারা মারা গেছে এই মাহফিলের উপেক্ষা সদকা জারি হিসেবে তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আগামীকালকে প্রোগ্রামকে কবুল করো, ওয়াদার আকাশ ভালো রাখো, বক্তার মুখিতে সহি সহি কথাগুলো আল্লাহ বের করে দিও, হেদায়েতের কথাগুলো আল্লাহ তুমি বের করে দিও। বিজুদি সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।